বলেছেন যে এক সেকেন্ড, আপনি আমাকে বলেছেন আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে। আচ্ছা যেহেতু আপনি আমাকে একটু ব্যক্তিগতভাবে প্রশ্নটা করলেন, আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি, আপনার বয়স কত? না, আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি না। আচ্ছা, আপনার বয়স যদি আমি ধরেও নেই 30, ম্যাক্সিমাম 30, আপনার বয়স যখন 13 ছিল তখন থেকে না আমাদের এই যাত্রা শুরু হয়েছে। তো আপনারা 36 দিন আওয়ামী লীগের বন্ধু হয়েছেন না শত্রু হয়েছেন না কি হয়েছেন বলতে পারবো না, তবে আমরা মনে করি বাংলাদেশে ভিন্ন মতের রাজনীতি থাকবে, থাকতে হবে, এবং ভিন্ন মতের রাজনীতির কোএক্সিস্টেন্সটার নামই হচ্ছে গণতন্ত্র। কোন ভিন্ন মত এটা? সেটা ভিন্ন মতটা কোনটা? সেটা সেই ব্যাখ্যা তো আপনাকে আমি দেব না। এটা তো টকশোর ব্যাখ্যা দেবেন আপনি। আপনার বয়স যেমন আপনি বলছেন, এটা তো ব্যক্তিগত প্রশ্ন, আমি সেটা কেন দেব? ব্যক্তিগতভাবে বলবেন আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে। আমার বয়স কত? আপনি যেমন বলতে পারেন আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে, এটা মিডিয়াতে জিজ্ঞাসা করতে পারেন আমার বন্ধু হতে পারে। আওয়ামী লীগের ডিসকাশনে আপনাকে এই প্রশ্ন করতেই পারি যে আওয়ামী লীগের আপনার ডিসকাশনে আমি জিজ্ঞাসা করতে পারি সম্ভবত তখন থেকেই আমাদের এই যাত্রা। আর ইন্টারিমটা জনগণ এটার উত্তর দিবে। ইন্টারিমটা কে? মাহফুজ সাহেব আর আসিফ সাহেব আর নাহিদ সাহেব কয়েকদিন আগ পর্যন্ত ইন্টারিমের অংশ ছিল না? ইন্টারিমটা কে যে নাহিদ বের হওয়ার সাথে সাথে মাথায় হাত বুলিয়ে বলে তুমি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী? এই ইন্টারিমটা কে যাদের পিএস এপিএস স্টুডেন্ট অবস্থায় ঢুকে, মানে স্টুডেন্ট অবস্থায় উপদেষ্টা হওয়ার পর পিএস এপিএস 8 মাসে 400 কোটি টাকা নিয়ে বাইর হয়? এই ইন্টারিমটা কারা? ইন্টারিমটা আসলে কাদের নিয়ে হয় যে ইন্টারিমের প্রধান আমাদের এনসিপির নেতাদের পিছনে হাত দিয়ে বলে, বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে, যে তোমরা যদি দেশের ভার না নাও তাহলে তো এই জুলাই স্পিরিটটা পানিতেই ডুবে যাবে। এই ইন্টারিমটা আসলে কারা ভাই?